জন্য উপরে আসা একটা নারায়ণ ঠাকুর উঠেছে, ওইটা দেখতে আসার জন্য। কি মনে হচ্ছে কত পুরনো হতে পারে? মনে হচ্ছে কত পুরনো, এ তো প্রত্নতাত্ত্বিক বিভাগে না গেলে তো ঠিক বোঝা যাবে না। মনে হচ্ছে এ আরও মানে হয়তো 2000-2500 বছর আগেকার হবে। এটা বাড়ি হচ্ছে এখানেই মন্ডল। কিসের মূর্তি উঠেছে এটা? এটা নারায়ণ মূর্তি উঠে। আচ্ছা, কি পাথরের মূল? এটা মনে হচ্ছে কষ্টি পাথরে, এই কালো রংটা তো যেহেতু। তো এইভাবে পুকুর খনন করতে গিয়ে মূর্তি উঠলো, কি বলবেন এটা নিয়ে? কি বলবো বলুন দেখি। এ তো এখানে আসলে আমাদের শিব ঠাকুর বিসর্জন করা হয়। আমাদের যে এই বৈশাখ মাসে একটা চড়ক সংক্রান্তি হয় না, তখন এখানে ঠাকুরটাকে ডুবিয়ে দেওয়া হয়। একটা মানে আপনার মহাদেবের আর ডুবিয়ে দেওয়া হয়। সেটাকে আবার পরের দিন এসে সন্ন্যাসী ঘুরে 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 ওটাকে তুলে তারপর আমাদের চড়ক সংক্রান্তি হয়। তারপর আমাদের 3 দিন যাত্রা হয় বাজারতলায়। এটাই হচ্ছে এখানকার ঘটনাটা। কিছু ঘটেনি এখানে। ঠাকুর পুজো হয় অনেক দিন থেকেই পুজো হয়। ঠাকুর একটা এসেছেন, ওই মাটি জেসিপি মাটিতে কাটা হচ্ছিল, একটা ভগবান বিষ্ণু এসেছেন, আমরা সেটা এখানে রেখেছি। কিছু বলার নেই। মন্ডলাই গ্রাম একটা বহু প্রাচীন যুগ থেকেই মন্ডলাই গ্রামের একটা ঐতিহ্য আছে। এর একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কি দেব, এর কিছু নেই। মা পথের মা ওখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো। মন্ডলাই গ্রাম সিদ্ধপীঠ। আমি বলবো এটা মন্ডলাই গ্রাম একটা সিদ্ধপীঠ, তারই আর একটা সূচনা তৈরি হলো। এই এছাড়া আর কিছু বলার নেই। আমার নাম শুভম মুখার্জি। আমরা এখানে 1870 সাল থেকে রয়েছি। 1870 সাল থেকে আমার বৃদ্ধ প্রপিতামহী এখানে বসবাস করে। আমি এখানে 1870 সাল থেকে আমাদের বসবাস। প্রায় 5 ফুট উচ্চতার একটা মূর্তি, বিষ্ণু মূর্তি, আর সরস্বতী এবং লক্ষ্মী রয়েছে মূর্তির সাথে। সেই মূর্তি আজকে মাটি খনন হচ্ছিল, সেই মাটি খনন করতে গিয়ে সেই মূর্তি পাওয়া যায়। এবং কয়েকশো বছরের পুরনো এই মূর্তি। এরকম প্রচুর মূর্তি এর আগে আমরা জেলার বিভিন্ন জায়গায় দেখেছি। সে গোঘাটের মান্দরানি হোক বা এই পান্ডুয়াই হোক, এর আগে আমরা দেখেছি সপ্তগ্রামে চাঁদ সওদাগরের যে বন্দর ছিল, সেখান থেকে কড়ি এবং পাথরের স্তম্ভ উদ্ধার করা হয়েছিল, জাহাজের মাস্তুল উদ্ধার করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে হিন্দু দেবদেবীর মূর্তি এবং সেই মূর্তি যখন পুরাতত্ত্ব ভাবধারা বহন করে, সেখানে আমরা যারা সনাতনী মানুষ, আমাদের কাছে এটা একটা আনন্দের, এটা একটা অবশ্যই গর্বের। এবং বিষয়টি এই মুহূর্তে ওখান থেকে জেলা পুরাতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে, জেলা থেকে রাজ্যকে জানানো হয়েছে। তো আমরা আনন্দিত সবাই যে এটা প্রমাণিত যে এই ভারতবর্ষে একটা সময় বিভিন্ন জায়গায় যে হিন্দু রাজাদের আধিপত্য ছিল, হিন্দু দেবদেবী তাদের যে পূজা অর্চনা হতো, সেটাই বিষ্ণু মূর্তি উদ্ধারের মাধ্যমে সেটা আরও একবার প্রমাণ হলো। পান্ডুয়ার মানুষ খুশি, আমরা সবাই খুশি। ওই মূর্তিটা নিয়ে এলাকায় একটা বেশ উৎসাহ দেখা যাচ্ছে। কী বলবেন যে আগামী দিনে মন্দির বা দেখুন, হিন্দু দেবদেবীর মূর্তি, সেই মূর্তি 500-700 বছর বা তারও আগের যখনই উদ্ধার হয়, স্বাভাবিকভাবে হিন্দু যারা সনাতনী মানুষ তাদের মধ্যে একটা উন্মাদনা কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো পান্ডুয়ায় যেহেতু উদ্ধার হয়েছে, ওই এলাকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এই উন্মাদনা, এই উৎসাহ সেই লক্ষ্য করা গেছে। এবং আমরা এই যে মূর্তি উদ্ধার করা হয়েছে, সেই মূর্তি যে কথা বললাম, অলরেডি পুরাতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে। পুরাতত্ত্ব বিভাগ, জেলা পুরাতত্ত্ব বিভাগ তারা রাজ্যকে জানিয়েছে। আমরা আশা করছি আগামী দিনে এই মূর্তিকে তাদের পুরাতত্ত্ব বিভাগের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার যে ধাপ রয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তারা হয়তো আরও ভালো কিছু আমাদের সমাজকে, আমাদের বাংলার মানুষকে, পান্ডুয়ার মানুষকে, হুগলির মানুষকে আরও ভালো কিছু উপহার দেবে।